হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আমি আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস শেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন আছে এবং টোটাল জিনিসটা আপনি কিভাবে ইন্ডিয়ান ভিসা পেতে পারেন সবকিছু আমি আপনাদেরকে জানাবো উইদাউট এক্সট্রা মানি। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই অ্যাড্রেসে যেতে হবে। ইন্ডিয়ান ভিসা বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে যেতে পারেন। আমি নিচে ডেসক্রিপশনে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিব। এখানে আসার পরে এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছিল বাংলাদেশের ঢাকা। আপনি যদি চিটাগং হন চিটাগং, আপনি যেখানে থাকেন সেখানে, এবং হচ্ছিল বাংলাদেশ সিলেক্ট করবেন। এবার হচ্ছিল ডেট অফ বার্থ, আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে জন্ম তারিখ আছে সেভাবে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে হলো আপনার আর সিলেক্ট করুন। আমি আমারটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে হলো ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার হচ্ছে হলো রিটাইপ করবেন, দুইবার ইমেল অ্যাড্রেসটা টাইপ করবেন। দেন হচ্ছে হলো আপনি একটা এক্সপেক্টেড টাইম দিবেন যে আমি অমুক তারিখে যেতে চাই, এরকম একটা সিলেক্ট করবেন। অবশ্যই একটু চেষ্টা করবেন টাইমটা বাড়ায় নিতে, তাহলে আপনার জন্য সুবিধা হবে ভিসা পেতে। এবং আপনি কি ধরনের ভিসা চাচ্ছেন, আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসা চাচ্ছি তো ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করবো। এখানে যে কোডটা আছে সেই কোডটা দেখে দেখে টাইপ করে নিব। এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার যেভাবে আছে সেভাবে আপনি সাজিয়ে টাইপ করে দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। করার পরে এরকম একটা পেজ আসবে। আসার পরে এখানে সারনেম আর হচ্ছে গিভেন নেম, এই দুইটা জিনিস এখানে কিন্তু আপনি একটা কথা, এখানে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এটা কিন্তু সেভ করে রাখবেন। আপনার জন্য কি হবে, এটা যদি আপনার নেটের কারণে কোনো প্রবলেম হয় তখন আপনি রিফ্রেশ করলে এই আইডিটা দিলে আপনি এটাতে লগ ইন করতে পারবেন। এই আইডি আর আপনার হচ্ছে বার্থডে, এটা দিলে লগ ইন করতে পারবেন। সো এখানে ফার্স্ট অফ অল আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো করে, সরি আপনার পাসপোর্টের মতো করে সারনেম, পাসপোর্টের মধ্যে দেখবেন সারনেম লেখা আছে, ওইখানে আপনি ওটা লিখবেন। ওটা কপি করলাম। আর হচ্ছে হলো আপনার যে গিভেন নেমটা দেওয়া আছে সেই অনুসারে পুরোপুরি, এখানে কিন্তু বানান ভুল করা যাবে না। ইন্ডিয়ান ভিসা মিস হওয়ার প্রথম কারণ হচ্ছে বানান ভুল। আপনি যদি স্পেলিং মিস্টেক করেন তাহলে আপনার জন্য সমস্যা। এখানে হচ্ছিল আপনি সিলেক্ট করে দিবেন আপনি ছেলে না মেয়ে, ওইটা আর কি। তো তারপরে হচ্ছিল আপনি সিটিজেন, মানে আপনি কোন টার্নে জন্মগ্রহণ করছেন। আমি যেহেতু ঢাকা, আমি ঢাকা দিলাম। আপনি আপনার বার্থ প্লেস দিবেন। দেন হচ্ছিল বাংলাদেশ সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে আপনাকে, অবশ্যই কিন্তু ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। উইদাউট ন্যাশনাল আইডি কার্ড আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকটা কথা, এই যে যে স্টার চিহ্ন যেই ইয়াগুলো আছে আপনাকে প্রত্যেকটা ফিল আপ করতে হবে। স্টার চিহ্ন ছাড়াগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন। সো এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে। আমি এখান থেকে আপনি সুন্দর করে আপনার নাম, মানে আপনার যে রিলিজিয়ন আছে সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে হলো আপনার আইডেন্টিফিকেশন মার্ক, নর্মালি আসলে এটা প্রয়োজন নাই, আমরা এটা নাম দিলাম NONE, নাম দিলাম। দেন হচ্ছে হলো এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি আমি গ্র্যাজুয়েট দিব, আমার যেহেতু গ্র্যাজুয়েশন। আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, প্রবলেম নাই। আপনার হচ্ছে হলো বাই বার্থ, বাংলাদেশের ন্যাশনালিটি আপনি কি বাই বার্থ কিনা সেটা সিলেক্ট করতে দিতে হবে। এবার হচ্ছে হলো পার্সোনাল, মানে পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট ডিটেলসে হচ্ছে হলো ফার্স্টে পাসপোর্টের যে নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে। সো আমার পাসপোর্টের নাম্বারটা আমি দিচ্ছি এখানে। পাসপোর্টের নাম্বারটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে হলো আপনার প্লেস অফ ইস্যু, আপনি কোথা থেকে পাসপোর্টটা ইস্যু করেছেন। যদি আপনি ঢাকা সিটি থেকে করে থাকেন তাহলে ঢাকা, আপনি যদি চট্টগ্রাম করেন চট্টগ্রাম, বা আপনি যদি অন্য কোনো জায়গা থেকে পাসপোর্টটা করে থাকেন সেই জায়গার প্লেসের নামটা আপনার পাসপোর্টের মধ্যে কিন্তু এটা লেখা আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর হচ্ছে ইস্যু ডেট, আপনি কবে পাসপোর্টটা করেছেন আপনার পাসপোর্টের মধ্যে কিন্তু ইস্যু ডেট লেখা আছে। আপনি সেখান থেকে ওই ইস্যু ডেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমারটা সিলেক্ট করে দিলাম। এক্সপায়ার ডেট আপনার হচ্ছিল অবশ্যই ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে মাস্ট বি আপনার 6 মাসের ভ্যালিডেট থাকতে হবে, মানে 6 মাস থাকতে হবে মিনিমাম পাসপোর্টের মেয়াদ। সো এখানে আমি সিলেক্ট করে দিলাম আমারটা। দেন হচ্ছিল আমার কি আগের কোনো পাসপোর্ট ছিল কিনা বা অন্য কোনো সিটিজেনশিপ আছে কিনা, ডুয়েল সিটিজেনশিপ যদি থাকে তাহলে ওটা না করে দিলাম, আমার নাই যেহেতু। দেন হচ্ছিল আমার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস কিন্তু অবশ্যই আপনার বাসার যে ইউটিলিটি বিল, মানে কারেন্ট বিল বা গ্যাস বিল বা পানির বিল, যে বিলটা আছে বা আপনি যে বাসায় থাকেন সেই বাসার কারেন্ট বিল, গ্যাস বিল বা পানির বিল যদি থাকে সেটা আপনাকে সেটা অনুসারে দিতে হবে। আপনি কিন্তু এখানে ভুল করলে হবে না, কারণ আপনার এটার জন্য কিন্তু আলাদা করে নতুন করে একটা পেপারস আপনার কাছ থেকে নেওয়া হবে। এখানে উপরে হচ্ছিল আমি বাসার নাম্বার দিলাম। দেন হচ্ছিল আমি সিটি এবং এরিয়ার নামগুলো দিলাম ওয়ান বাই ওয়ান। দেওয়ার পরে আমার হচ্ছিল জিপ কোড, জিপ কোড মানে হচ্ছিল আপনার পোস্টাল যে কোডটা, এটা মাস্ট ঠিক
থাকতে হবে, হ্যাঁ। দেন হচ্ছিল আমি আমার দেশ সিলেক্ট করলাম, কান্ট্রি, এবং এখানে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার। ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই 10 অক্ষরের, যেমন হচ্ছিল 017 বা 018 যদি হয় তাহলে জিরোটা বাদ দিতে হবে, বাদ দিয়ে আপনি পুরো নাম্বারটা দিবেন। এখানে সেম যদি আপনার অ্যাড্রেস হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে অটোমেটিক নিচে লেখাগুলো চলে আসবে। দেন হচ্ছিল আপনার আপনার বাবার নাম, ফ্যামিলি ডিটেলস, আপনার বাবার নামটা দিলেন। আপনার বাবার নাম দেওয়ার পরে হচ্ছিল আপনি হ্যাঁ, আপনার বাবার নাম দিলেন, এগুলো সবগুলো ঠিক আছে। ওনার ন্যাশনালিটি, আপনার বাবা কোন দেশের, যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে হলো ডেট অফ প্লেস, আমার বাবা যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে প্লেসের নামটা দিতে হবে। অনেকের বাবা দেখা যায় আপনি ঢাকায় জন্মগ্রহণ করেছে, বাবা হয়তো বা চট্টগ্রাম বা রাজশাহী বা যেখানে হোক সেই অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস না মানে জাস্ট জায়গার নামটা দিতে হবে এবং বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। দেন মার নামের ক্ষেত্রেও সেম জিনিস, আপনি প্রত্যেকটা জিনিস এভাবে ফিল আপ করে দিয়ে প্লেস অফ বার্থটা দিবেন এবং হচ্ছিল কান্ট্রি অফ বার্থটা দিবেন। এখানে পুরো জিনিসটা নর্মাল, একদম সিম্পল একটা ব্যাপার। মার নামটা এখানে দিয়ে দিবেন। টোটাল জিনিসটা দেওয়া শেষ হলে দেন হচ্ছে হলো আপনার নিচের অপশনটা আসতে হবে। নিচের অপশনে আসার পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু এই যে লেখা আছে যে ম্যারেজ স্ট্যাটাস, এখানে আপনি সিঙ্গেল করে দিতে পারেন, যদি আপনার বিয়ে করে থাকেন তাহলে ডাবল যাই হোক, এখানে নো দিয়ে দিলেন। এখানে ছিল প্রফেশন ডিটেলস। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিজনেস দেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। আর যদি আপনি চাকরিজীবী দেন তাহলে আপনার এনওসি সার্টিফিকেট মানে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। সো এই জিনিসটা আপনি দেখে আপনার দেখার মতো আপনি লিখে নেবেন। আমার যেহেতু প্রফেশন বিজনেস, সো আমি এখানে বিজনেস দিলাম এবং বিজনেসের প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং ওইখানের যে আমার পজিশন সেটা দিতে হবে। দেন হচ্ছিল অ্যাড্রেস দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট দেন তাহলে স্টুডেন্ট সিলেক্ট করলে আপনার লাস্ট যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ফটোকপিটা এখানে দিতে হবে, আর কিছু না। দেন হচ্ছিল ফোন নাম্বারটা মাস্ট বি আপনার কি বলে ভ্যালিড ফোন নাম্বার দিবেন, কারণ ফোন নাম্বার, এই ফোন নাম্বারই কিন্তু আপনার ই টোকেনের যে আমরা যে ই টোকেন বলি বা আপনার অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা বলি সেই ডেটটা পাবেন। নর্মালি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনার ইয়ে করতে হয়, কি বলে চার্জ নেয় 1000 বা 500 বা 600 এরকম চার্জ নেয়। আপনার এগুলো কিছু করতে হবে না, আপনি ইজিলি নিজের মতো করে 12টা মানে 11টা 12টার দিকে ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে সকালবেলা। ওকে, দেন হচ্ছিল নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে এই দেখেন উপরে ট্যুরিস্ট ভিসা লেখা আছে, এখান থেকে হচ্ছিল প্লেস দিলাম, আমি কোন কোন প্লেসে ঘুরতে চাই, যে যে প্লেসে ঘুরতে চাই সেই সেই প্লেস আপনি 10টা প্লেস দিতে পারেন। আদারওয়াইজ আপনি একটা দুইটা দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, আপনি যেখানে মন চায় সেখান থেকে আপনি এটা ইয়ে করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। দেন হচ্ছিল আপনার আমি কত মাসের জন্য ভিসা চাই, 12 মাস, আমি 12 মাস লিখলাম। নর্মালি 12 মাসের জন্য আমি কতবার যাইতে চাই, আমি মাল্টিপল টাইম দিলাম যে আমি যতবার খুশি ততবার যেতে চাই 12 মাসের মধ্যে। দেন হচ্ছে এক্সপেক্টেড টাইম আমি কবে যেতে চাই এটা তো লিখলাম। এখানে হচ্ছিল বাই ইয়ার বাই হরিদাসপুর। বাই ইয়ার বাই হরিদাসপুর কেন ইউজ করতেছি, কারণ বাই ইয়ার বাই হরিদাসপুর ইউজ করলে আপনার হচ্ছিল আপনার যেতে সুবিধা হবে, কারণ আপনি চাইলে তখন বাই ইয়ার মানে আপনি চাইলে আপনি ইয়ারে যেতে পারেন, অর আপনি হরিদাসপুরে বাসে দিয়ে যেতে পারেন বা আপনি অন্য কোনো ওয়েতে যেতে পারেন, এটা কোনো প্রবলেমই না। ঠিক আছে, হরিদাসপুর আর হচ্ছে হলো আপনি বাই এয়ার, এটাই আমি আসলে প্রেফার করি। অনেকে অন্য হয়তো বা বাই রোড দিতে পারে, বাই রেল দিতে পারে, যেটা যার যার ইচ্ছা, আপনার আপনার প্রেফারেন্স অনুসারে। দেন হচ্ছিল যদি আমার প্রিভিয়াসলি কোনো ভিসা থাকে, আপনার যদি কোনো প্রিভিয়াস ভিসা থাকে ইন্ডিয়ার ব্যাপারে বা এটা থাকে, আমার নাই, সো আমি না দিয়ে দিলাম। দেন হচ্ছে হলো আপনি এখানে এটা হচ্ছে হলো হ্যাজ রিফিউজ। আচ্ছা, যদি কোনো রিফিউজ হয়ে থাকে, আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি রিফিউজ হয়ে থাকে সে কারণটা সহ এখানে ইয়েস দিতে হবে। দ্যাটস অল। আপনি এখানে দেখাচ্ছে যে আপনি কোনো কান্ট্রি ভিজিট করেছেন কিনা, আপনি যদি করে থাকেন তাহলে ইয়েস, আর যদি না করে থাকেন নো দিয়ে দিবেন, শেষ। রেফারেন্স, এবার হচ্ছে হলো রেফারেন্সের জায়গাটা। রেফারেন্সের জায়গায় হচ্ছে হলো আপনি রেফারেন্স কিভাবে পাবেন, ইন্ডিয়াতে তো আপনার রেফারেন্স নাও থাকতে পারে, তো তাহলে কি করবেন, আপনি ইন্ডিয়াতে যে জায়গাটা যেতে চান সেই জায়গার একটা হোটেল সার্চ করবেন গুগল থেকে, গুগলে সার্চ করবেন, সার্চ করে ওইটার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো আমি যাই দেখি, সার্চ করে বের করি একটা। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুগল থেকে আপনার হচ্ছে হলো কপি করে আপনার অ্যাড্রেসটা বের করে নিতে হবে, মানে হচ্ছে হলো হোটেলের অ্যাড্রেস। এখানে যে কোনো হোটেল আপনি অ্যাড্রেস কপি করে নেবেন। কপি করে নিলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে যে আপনি এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে, আপনি এটা নিয়ে নেন, এটা কোনো সমস্যা না। আর এটার ক্ষেত্রে একটা জিনিস, আপনি একটু কম দামি হোটেল ট্রাই করবেন যেখানে প্রাইস কম লাগে, কারণ হচ্ছে আপনার এন্ডোজমেন্টের ক্ষেত্রে এতে সুবিধা হবে। আর এন্ডোজমেন্ট হচ্ছে হলো আপনার পাসপোর্টের এগেনস্টে যে ডলার কিনতে হয়, ডলার এন্ডোজ করতে হয়। আপনি যদি ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাকে $150 এন্ডোজ করতে হবে। এই $150 এন্ডোজ করার জন্য আপনি ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে আপনি সেটা এন্ডোজ করে নিতে পারেন।
সো এটা কিভাবে করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে জানা দিতে যে কিভাবে আসলে আপনি এন্ডোজ করবেন। আর এন্ডোজ বাদ দিয়েও আপনার আরেকটা অপশন আছে, যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আপনার ব্যাংকে যদি 20,000 টাকার উপরে থাকে তাহলে সেই স্টেটমেন্ট যদি আপনি জমা দেন তাহলেও হবে। আপনি এন্ডোসমেন্ট ছাড়াও আপনি সহজেই ওটা জমা দিতে পারবেন, যেসব কাগজপত্র দিতে হয় লিগালি সে ব্যাপারে। সো আমি এখান থেকে সবগুলো কপি করলাম, কপি করে এখানে দিলাম। সো অ্যাড্রেস দিলাম এখানে, এগুলো শেষ। তারপর হচ্ছে রেফারেন্স, বাংলাদেশের রেফারেন্স হচ্ছে হলো আমি আমার বাবার অ্যাড্রেস দিতে পারি, বা আপনার যেটা আমার ইচ্ছা হয় আমি সেই ধরনের অ্যাড্রেস দিতে দিতে পারি। রেফারেন্সটা এরকম দিবেন যে যাতে আপনার কোনো সমস্যা হলে বাংলাদেশে যাতে তার সাথে যোগাযোগ করতে পারে এরকম একজন রেফারেন্স। আমি আমার বাবার নাম দিতে পারি এবং হচ্ছে সাথে আমার বাসার অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এটা কিন্তু মাস্ট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভিসা মানে আপনি কমপ্লিট করতে পারবেন না। ওকে, দেন হচ্ছিল আপনাকে ছবি আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে হচ্ছিল জেপিইজি ফরম্যাট হতে হবে এবং ম্যাক্সিমাম আপনার হচ্ছিল 1 MB হতে পারবে। আর আপনার হচ্ছিল 2x2 এখানে লেখা আছে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আগে থাকতে ছবিটা স্ক্যান করে নেবেন। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডে মানে পিকচারের ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আপনাকে সাদা কালো হইতে হবে, মানে সাদা হইতে হবে, আদারওয়াইজ কিন্তু নেওয়া যাবে না বা নেওয়া নিবে না। সো এখানে ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব, করার পরে এরকম আসবে। সেম আপনার ওই হোটেলের অ্যাড্রেস এবং ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিবেন, যে মানে আপনি হোটেল বুক করছেন এটা। বাট এটা আসলে এটা কোনো ব্যাপার না, আপনি কপি করে দিলেই হবে, কপি করে দিলেন তাহলেই হবে। অ্যাড্রেসটা এখানে কপি করলেন, কপি করার পরে এখানে সিলেক্ট করে দিলেন। এটা কলকাতা, যেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল, দেন হচ্ছে হলো ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম কলকাতা। এখানে ফোন নাম্বারটা জাস্ট কপি করে দিবেন, ওনাদের ফোন নাম্বারটা কপি করতে ইমেল অ্যাড্রেসের প্রয়োজন নেই, বা সেভ সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিতে পারেন চাইলে, এটা কোনো প্রবলেম না। কপি করলেন এখান থেকে, পেস্ট অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলেন। পুরো ফর্মটা আসবে আপনার, পুরো ফর্মটা আপনি চেক করবেন, আপনি পুরো ফর্মটা পড়ে পড়ে চেক করবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আবার এডিট করার অপশন পাবেন। আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনার যদি ফর্মে কোনো প্রবলেম থাকে এটা অবশ্যই এখান থেকে ঠিক করে নেবেন, আদারওয়াইজ পরে কিন্তু আপনি ফর্মটা ঠিক করতে পারবেন না, এটা পুরো ফর্মটাই বাদ হয়ে যাবে। আর আপনার একটা জিনিস সেটা হচ্ছে যে যদি আনফরচুনেটলি তারপরেও আপনি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি যখন ফর্ম ফিল আপ মানে জমা দিবেন, জমা দেওয়ার ডেট যদি পান আপনার হচ্ছিল মানে যেটাকে বলে ই টোকেন, সেটা পান, তাহলে আপনি জমা দেওয়ার সময় ওদের যেখানে জমা দিবেন সেখানে আপনি বলে ওইখানে একটা জরিমানা নেয় সম্ভবত 300 টাকার মতো, সেটা দিয়ে আপনি আপনার যে প্রবলেমটা হয়েছে বা ভুলটা হয়েছে ওটা ঠিক করে দিবেন, নাহলে কিন্তু আপনার ভিসা মিস হবেই, তাহলে খামাখা আপনার টাকা নষ্ট হবে কিছু। সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, করার পরে যে আমি এডিট করে আমার একটু ভুল ছিল সেটা আমি ঠিক করলাম। দেন হচ্ছিল এই যে পুরো টোটাল জিনিসটা আমি আরেকবার পড়লাম, পড়ার পরে হয়ে গেল। এবার হচ্ছিল চাইলে আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, নয়তোবা এই জিনিসটা কিন্তু আপনি কপি করে নেবেন, এটা আপনার প্রয়োজন আছে, কারণ এটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং এটা ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারতেছেন না। ঠিক আছে, এখান থেকে আপনি বারবার আপনাকে চেষ্টা করতে হবে যে টি টোকেনের জন্য। আমি এই জিনিসটা কপি করে রাখলাম। দেন হচ্ছে হলো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ই টোকেনটা দরকার, মানে হচ্ছে হলো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যেটাকে ই টোকেন বলে, সেটা দরকার। সো আমি এখান থেকে যদি চাই এখান থেকে সিলেক্ট করে এই যে ই টোকেনে দেখুন অ্যাপয়েন্টমেন্টের অপশন ছিল, এখান থেকে সিলেক্ট করে আমার নাম্বারটা দিয়ে সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে। আপনি বারবার ট্রাই করবেন, এই যে এখানে অ্যাকাউন্ট আইডি, পাসপোর্ট নাম্বার, বার্থ প্লেস এবং বাবার নাম, এই কয়েকটা দিয়ে আপনার হচ্ছে হলো ওকে করলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। দুই একবার ট্রাই করবেন, দেখবেন মেসেজ চলে আসছে। মেসেজ আসার পরে এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা দিয়ে এখান থেকে ওকে করে দেন হচ্ছে হলো এখানে ওই যে ওটিপির জায়গাটায় ওই নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে এখানে ওই যে যে ওদের যে সিকিউরিটি কোডটা যে দেখেন ওইখান থেকে দেখে আপনি একটু ওয়েট করতে হবে, 30 সেকেন্ড অথবা একটু ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করার পরে এখানে একটা অপশন আসবে এক্সট্রা, সাবমিটের অপশনটা আসবে, তারপর দেন হচ্ছে আপনি সাবমিট করবেন। সাবমিট করার আগে যে এখানে ওটিপিটা আপনার মোবাইলে যে মেসেজে যে একটা নাম্বার দিবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে টাইপ করবেন, আমি নাম্বারটা নিচে লিখে ফেলছি ভুলে, সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে দেখে দেখে যে সিকিউরিটি কোডটা আছে অ্যাক্সেস কোড সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনার বড় হাতে ছোট হাতে যেভাবে আছে, মানে দ্যাটস মিন ক্যাপিটাল লেটার আর স্মল লেটার যেভাবে আছে সেভাবে অনুসারে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে দেন সাবমিটে ক্লিক করবেন।
20 মিনিট পর্যন্ত আপনার এটা কাজ করবে, আর পরে কিন্তু কাজ করবে না। দেখুন কনফার্মেশন চলে আসছে। এবার হচ্ছে হলো আপনার এখানে সেভ করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে নাই, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো দরকার নেই। এখান থেকে আপনার ডেট সিলেক্ট করবেন, এত তারিখে আপনার হচ্ছে একটা ডেট পাইছেন, আপনার ওই সেম ওটিপিটা আপনি এখানে এই দিবেন, মানে এটাই হচ্ছিল আসলে এই টোকেন, আপনার এই ওটিপিটা দিবেন। দেওয়ার পরে এই সেই অ্যাক্সেস কোডটা, এখানে যে অ্যাক্সেস কোডটা লেখা আছে সেটা দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ দিলে আপনাকে ওই ডেটটা একটা ডেট দিয়ে দিবে। এই ডেটটাই মানে উপরে যে ডেটটা দেওয়া আছে, যেমন আমার এখানে দিচ্ছে হচ্ছিল 11/5/2017, এই ডেটে আমি এখানে যেতে হবে। কনফার্মেশন দিলাম, কনফার্ম দিলাম, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে গেল। দেখুন এখানে এই যে লেখা আছে আমার এখানে এত তারিখে আমি যেতে পারবো এখানে। ঠিক আছে, 10টার সময় আমাকে দেখা করতে হবে। সো এখানে কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন আছে, যেসব ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সাথে, সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টের প্রথম 4 পেজের ফটোকপি, দেন হচ্ছে হলো আপনার আহ, এই যে ফর্মটা, এই ফর্মটা প্রিন্ট আউট করবেন এটা। দেন হচ্ছে হলো আপনার ছবি লাগবে 2x2, 2 কপি ছবি নিয়ে যাবেন। দেন হচ্ছে হলো আপনাকে ওখানে চার্জ নিবে 600 টাকা, 600 টাকা চার্জ নিবে হচ্ছে হলো প্রসেসিং এর জন্য, সে 600 টাকা। এবং হচ্ছে হলো আপনার অ্যাড্রেস বা প্রুফের জন্য হচ্ছে হলো আপনার ইউটিলিটি বিলের কপি, আর হচ্ছে হলো আপনার প্রফেশন প্রুফের জন্য আইডি কার্ড বা হচ্ছে ট্রেড লাইসেন্সের ফটোকপি। এই কয়েকটা জিনিস সহ আপনি জমা দিলেই আপনি ভিসার জন্য এলিজিবল হয়ে যাবেন। আই থিঙ্ক সো। যদি বানান বা কোনো ভুল থাকে তাহলে কিন্তু হবে না। আপনার সবকিছু অ্যাকুরেটলি যদি জমা দেন তাহলে ভিসা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আজকে এই পর্যন্তই। আর আপনার যদি ইন্ডিয়ান ভিসা সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানান, আমি চেষ্টা করবো যে সবগুলোর অ্যান্সার দিতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।